হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি অনেক দিন কোনো ব্লগ দিচ্ছি না। আজকে আমি একটু বাইরে এসেছি, তো আমার খুব পানিপুরি খেতে ইচ্ছা করলো, এই জন্য আমি ভাবলাম একটা ব্লগ বানিয়ে ফেলি। তো এই ফুড কোর্টে এসেছি আমি। এই ফুড কোর্টটাতে, এটা এমজিএফ মলে, এমজিএফ মেট্রোপলিটন যে মলটা, এটার সেকেন্ড ফ্লোরে এই ফুড কোর্টটা। এখানে হলদিরাম আরও বিভিন্ন ধরনের আছে, অনেকগুলো রেস্টুরেন্টের একসাথে এই ফুড কোর্টটা। তো আমি হালদিরামের পানিপুরিটা খাচ্ছি। খুবই সুন্দরভাবে এখানে তৈরি করা হচ্ছে, কারণ কোভিডের টাইমে বাইরে থেকে খাওয়া সম্ভব না। আগে তো স্ট্রিট ফুডে যে রাস্তায় যেটা পাওয়া যেত ওটা খুবই টেস্ট সহকারে খেতাম। এখন যেহেতু কোভিডের টাইম, সো বাইরের কোনো কিছুই তো খাওয়াটা ঠিক না। তারপরও এখানে খুব সুন্দরভাবে এরা খাবার দিচ্ছে, সো এই জন্য ভাবলাম যে খাবারটা খাই আর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। তো চলুন দেখতে থাকুন কিভাবে আমার পানিপুরি তৈরি হচ্ছে। এখানে পানিপুরির মধ্যে দেবার জন্য যে যেই জিনিসগুলো দেয়া হয় আর কি, সেটা আছে আলু, কাবুলি, সস, গ্রিন সস, রেড সস, আর আরও যেমন ধরেন এখানে রাজকচুরি পাওয়া যায়, মিষ্টি পাওয়া যায়, পাপড়ি চাট পাওয়া যায়, বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় এখানে। তো আমার পানিপুরি রেডি। আমি তো এখন আর বসে থাকতে পারছি না, এখন আমি পানিপুরি বানাবো আর খাবো। এখানে পানিপুরির এই যে পুরিটা এরকম প্যাকেটে দেওয়া থাকে, এখান থেকে আপনি নিয়ে দেন সব কিছু ওর মধ্যে ভরে দেন খাবেন। এই 2 রকমের সস, আলু কাবুলি একসাথে, এটাও একটা চাটের মতো মশলা টশলা দিয়ে তৈরি করা। খুবই দেখে লোভনীয় লাগছে, তাই না? আপনাদেরও খেতে ইচ্ছা করছে আমি জানি। এটা আসলেই লোভনীয় খাবার, যে দেখবে তারই খেতে ইচ্ছা করবে। তো আমি এখন বানাবো। আমি এখন পুরিটা বের করছি। আসলে আমরা বাংলাদেশে এটাকে ফুচকা বলে থাকি, এখানে পানিপুরি বলা হয়। যেই পুরিটা এর মধ্যে হাত দিয়ে ভেঙে আমি এখন ভরছি। আলু কাবুলির চাট, আলুই বের হয়ে যাচ্ছে আমার মুখ থেকে, খাওয়ার জন্য আমি অস্থির হয়ে গিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মজার খুবই টেস্টি একটা সস। এটা হচ্ছে মির্চির পানি, আরও অনেক কিছু দিয়ে বানায়, আমি আসলে ঠিক জানি না কী দিয়ে বানায়। তৈরি হয়ে গিয়েছে, এখন এটা আমি মুখে দিব। এটা এত বড়, মুখে দিতেও কষ্ট, তারপর আমি মুখে দিয়ে দেখাচ্ছি আপনাদের। এটা মুখে দিয়ে খেতে টেস্ট অন্যরকম। পুরোটা আমি আর দেখাতে পারলাম না, বিকজ এত বড় মুখ খুলে খেতে বোঝাতে পারবো না এটা কেমন লাগে, বাট খেতে তো খুবই টেস্টি। এই জন্য আমি পুরো ভিডিওটা বানাতে পারিনি, বন্ধ হয়ে গিয়েছে তখনই। এনিওয়ে, তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা আমাকে সাবস্ক্রাইব করুন। আর আমি চেষ্টা করবো আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে। আমি যেখানেই যাই খাই, যাই কেনাকাটা করি, যাই রান্না করি, অ্যান্ড ডেইলি অ্যাক্টিভিটিস আমি কি করি, আমি চেষ্টা করব আপনাদের সাথে সব শেয়ার করার জন্য। আসলে এভাবে ভিডিও বানিয়ে কথা বলতেও ভালো লাগে, মনে হচ্ছে যে আমি আপনাদের সবার সাথেই কথা বলছি, আপনারা সবাই মন দিয়ে শুনছেন, দেখছেন ভিডিও। তো আপনাদের কাছে একটাই থাকবে যে সবাই আমাকে যেভাবে সাপোর্ট করে এসছেন এভাবেই সাপোর্ট করবেন, অ্যান্ড ভিডিও দেখতে থাকুন। আরও যদি কোনো রকম আপনারা কী ধরনের ভিডিও দেখতে যাচ্ছেন আমাকে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।